আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আন-নূরের ৪৫ নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। আর আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তাদের কোনোটি পেটে ভর দিয়ে চলে, কোনোটি চলে দু পায়ের উপর, আবার কোনোটি চার পায়ের উপর চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কৃতজ্ঞতা, শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে তার এই কোরআন মাজিদ বুঝে বুঝে পড়ার জন্য এক মহা সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন ভাইমানরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাইমানরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো দেখবেন, পারা আকার লিঙ্ক দেওয়া আছে এবং গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখুন। আর বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন। আর চোখ রাখুন, প্রতিদিন আমরা এভাবে ক্লাস আপলোড করছি। ইনশাআল্লাহ এভাবে আমরা কোরআন শব্দে শব্দে কালার করে আমাদের বুঝতে পারবো। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু, ওয়া মানে আর বা অ্যান্ড, বারবার আসতেছে। ফা সাও লা কাল বি। ফা মানে অতঃপর, সা মানে শীঘ্রই, ওয়া মানে এবং, লা মানে অবশ্য বা জন্য, কা মানে অ্যাজ লাইক বা যেমন, আল ডেফিনিট আর্টিকেল, বি দ্বারা দিয়ে কর্তৃক। এই কয়েকটা শব্দ কোরআনের এমন কোনো আয়াত নেই যে পাবেন না। আমি বারবার দেখাচ্ছি। ওয়াল্লাহু, আর আল্লাহ, খলাকা সৃষ্টি করেছেন, অতীতকাল। খলাকা তিনি সৃষ্টি করেছেন, খলাকু তারা করেছে, খলাকতু আমি, খলাকতা তুমি, খলাক না আমরা, খলাকতুম তোমরা। পার্সোনাল প্রনাউন পাস্ট ফর্ম, অতীতকালের। এটা বর্তমানকাল হলে ইয়াকলুক হতো। কুল্লু মানে প্রত্যেক, এভরি, দাবাতিন মুভিং ক্রিয়েচার যাকে বলা হয়, জীবকে, প্রত্যেক জীবকে আল্লাহ সৃষ্টি করেছেন। মিন মানে হতে বা থেকে, মা ইন পানি থেকে, ওয়াটার থেকে। আল্লাহ তার সৃষ্টির অপার এক মহিমা ও কুদরতের কথা আল্লাহ বলেছেন। পৃথিবীতে যত জীব দেখুন, সেই জীবের তার সৃষ্টির উৎস হলো কি ভাই? এলিমেন্ট। সেই এলিমেন্ট হলো পানি। এখানে দেখুন প্রিয় মোহতারাম, এই আয়টার ভিতরে এই একটি ফেল বা ভার্ব আছে, আপনার কি কালার? বেগুনি কালারের। আর এখানে ওয়া এবং মিন হর্ব গ্রুপের ভিতরে, প্রিপোজিশন কনজাংশন। মিন হলো কি হরফের জার, হরফের জারের পরে এসএম বা নাউন আসছে। নাউনের শেষে সবসময় দুই জের অথবা এক জের থাকে, যদি হরফের জার থাকে। তার মা ইন হয়ে গেল, ঠিক আছে? যে পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেক জীবকে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ ক্রিয়েটেড এভরি লিভিং ক্রিয়েচার ফ্রম ওয়াটার। এরপর আল্লাহ বলছেন, এই যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির ভিতরে অনেক ক্ষুদ্রত রয়ে গেছে, অনেক বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হলো ফা মিন হুম। ফা মানে অতঃপর, দেখেন ফা চলে আসছে পরবর্তী আয়াতে, দেখেন ফা চলে আসছে এখানে। ফা অতঃপর, মিন মানে মধ্য হতে, হুম মানে তাদের। এই যে সৃষ্টি ক্রিয়েচার, এই তাদের মধ্যে হতে, মান মানে যারা তারা বা কেউ কেউ, হু ইয়ামশি, ইয়ামশি মানে চলে, ওয়াক্স আলা উপরে, উপরে চলে, ভর দিয়ে চলে। কি? বাতনি, বাতনি মানে পেট, বাতনি মানে ভাই পেট। হি মানে তা, ইহার। এখন দেখুন হু বা হা, ইহার বা তার। এখানে হুটা না হয়ে হি হলো কেন? এই সামনে জেরের কারণে।
আর জেরটা হলো কেন? সামনে আলার কারণে, হরফে জারের কারণে এই এসএমটা হয়ে গেল, এসএমের শেষে জের হয়ে গেল। আর জের যেহেতু আসছে এই যে হুটা হি হয়ে যায়। পসেসিভ বানানোর আগে হু মানে জের বা ইয়া থাকলে আপনার হি বা হিম হয়ে যায়। তাহলে বাতনি পেটের উপরে ভর দিয়ে চলে। ওয়া মান, ওয়া মানে আর, সরি ওয়া মানে আর, মিন মানে হতে বা থেকে, হু মানে তাদের, আবার তাদের মধ্যে হতে, অ্যান্ড অফ দেম, মান মানে কেউ কেউ বা যারা, হু ইয়ামশি মাসা থেকে আসছে, এটা কিন্তু মাসা, মাসা সে চলেছে, ইয়ামশি সে চলে বা চলবে। এটা দেখেন বর্তমানকাল, সামনে যেহেতু বর্তমানকালের ভার্ব দেখলে আপনি কীভাবে বুঝবেন? তার সামনে এটা ইয়া থাকে, ইয়া হলো থার্ড পারসন সিঙ্গুলারের আপনার রূপ। আলহামদুলিল্লাহ, এক্সকিউজ মি। যাই হোক, আলা উপরে, তার এখানে দেখুন ইয়ামশি মাসা সে চলে, আর ইয়ামশি সে চলে, আমশি আমি চলি, তামশি তুমি চলো, নামশি আমরা চলি। ক্লিয়ার? তামশু না ইয়ামশু না। জি, আলা উপরে, কিসের উপরে চলে? রিজলাইন, দুই পায়ের উপরে চলে, টু লেগস। তা আল্লাহ সেই পৃথিবীতে কত সৃষ্টি করেছেন ভাই। কেউ পেটের উপর ভর দিয়ে চলে, কেউ পেটের উপর কে চলে ভাই? সাপের দিকে তাকিয়ে দেখেন, সাপ পেটের উপরে ভর দিয়ে চলে। এখানে আরও অনেক প্রাণী আছে যারা পেটের উপর ভর দিয়ে চলে। দু পায়ের উপরে চলে, কে চলে? মানুষ চলে দু পায়ের উপরে। ক্যাঙ্গারু চলে, দেখেন ক্যাঙ্গারু দু পায়ের উপরে চলে। আবার দেখবেন যে কোনো কোনো বানর সেও আবার দু পায়ে চলে। ক্লিয়ার? আল্লাহর বিভিন্ন ক্রিয়েচার, এদের বৈশিষ্ট্য আল্লাহ এখানে বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। এরপর দেখুন প্রিয় মত আল্লাহ বলছেন যে ওয়া মানি আর বা আবার, মিন হুম কোনোটি, অ্যান্ড অফ দেম, হুম কিন্তু তাদের। ক্লিয়ার? মান, মান মানি কে যে বা যারা তারা, ইয়ামশি চলে, আলা আরবাই, আরবা মানে চার, ফোর, অর্থাৎ চার পায়ের উপরে চলে। তাহলে আল্লাহ বলছেন যে কোনোটি বুকের উপর ভর দিয়ে চলে, কোনোটি দুই পায়ের উপর চলে, আবার কোনোটি চলে চার পায়ের উপরে। চার পায়ের উপর আমরা চারিদিকে তাকিয়ে দেখেন কুকুর চলে, বিড়াল চলে, সিরিগাল চলে, এরকম অসংখ্য জীব আছে যারা চার পায়ের উপর চলে। তো এই যেসব জীবগুলো দাব্বাতিন, আল্লাহ বলছেন সেই মুভিং ক্রিয়েচার যেগুলো সৃষ্টি করেছেন, এগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ করেছেন। কিভাবে চলে? দুই পায়ে, চার পায়ে, এগুলো সব আল্লাহ করেছেন। সব আল্লাহ খুঁটিয়ে 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 বর্ণনা করেছেন। ইয়াখলুকুল্লাহ, ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন। এখানে খলাকা নাই কিন্তু, এখানে বর্তমানকালে ইয়াখলুকু অর্থাৎ সে সৃষ্টি করেন বা তিনি সৃষ্টি করেন। আকলুকু আমি সৃষ্টি করি, তাকলুকু তুমি, ইয়াকলুকু সে, নাকলুকু আমরা, তাকলুকু না তোমরা, ইয়াকলুকু না তারা। ওকে, ইয়াখলুকু আল্লাহ সৃষ্টি করেন, হি ক্রিয়েটস মা মানে যা কিছু, ইয়াশা তিনি ইচ্ছা করেন। তো ইয়াশা তিনি ইচ্ছা করেন, আশা আমি করি, তাশা তুমি করো, ইয়াশা সে করে, না আশা আমরা করি। ক্লিয়ার? আশা করি আল্লাহ বলছেন যা কিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সবই আল্লাহর ইচ্ছা ভাই। আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, এখানে কারো কোনো হাত নেই। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির কুদরত, আল্লাহর ক্ষমতা আল্লাহ বর্ণনা করতেছেন। এখন আপনি কতটুকু রিয়েলাইজ করেন, কতটুকু এটা বুঝেন, কতটুকু মানেন না মানেন, কতটুকু আয়াতগুলো গুরুত্ব দিয়ে কি বুঝতেছেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যত ডেপথ গভীরে এটা রিয়েলাইজ করবেন, ততই আপনি আল্লাহকে চিনতে পারবেন। এই হয়তো বাস্তবতা। এরপর আল্লাহ বলছেন শুনে রাখো বান্দা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ। এর আগে আপনার সাথে বলছিলাম যে মনে আছে হয়তো অনেকের সাথে, ইন্না আন্নার সাথে যখনই আল্লাহ শব্দটা আসে সবসময় আল্লাহটা জবর দিয়ে আসে। তো ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইনডিড আল্লাহ, আল্লাহ উপরে, কুল্লি শাইইন সব কিছুর, কুল্লি মানে সব, এভরি, শাইইন মানে কিছু, থিং, এভরিথিং, কুল্লি শাইইন কদির ক্ষমতাবান, অল পাওয়ারফুল। আল্লাহ ইজ কেপাবল অফ এভরিথিং। প্রিয় মোহতারাম, আল্লাহ সর্বশক্তিমান। এই কথাটা মাথায় রেখে ঠিক সেই অনুযায়ী আপনার আমার কাজকর্ম চলাফেরা সেই
অবস্থা ডিসিশন নিতে হবে। যাই হোক প্রিয়তম, গত শুক্রবার ক্লাস হয়নি, আপনারা জানেন যে শুক্রবারে একটু অফ দিয়ে দিই। যদিও অফ দেই আমার পরবর্তী ক্লাস বা পরবর্তী কাজের প্রস্তুতির জন্য, আমার নিজস্ব তেমন করে রেস্ট নেই। প্রচুর মনে হয় যে শুক্রবারে আবার খুব বেশি কাজ পড়ে যায়। তারপরে ওদিকে আবার আমাদের যেটা আপনাদের বলছিলাম যে সহজ গ্রামারের বইটা কাজ চলতেছে, সেটার আপনার কাজ দেখতে হচ্ছে। তারপরে আমাদের কালার কোডের যে কোরআন আসবে ইনশাল্লাহ, তার কাজগুলো যাকে বলা হয় প্রুফ রিডিং, কিছু কিছু এগুলো দেখতে হচ্ছে ধারাবাহিকভাবে, যার জন্য বেশ সময় ব্যস্ততা যাচ্ছে। তারপর দেখেন আজকে বা বাংলাদেশের অবস্থাও কীরকম, আজকেও বেশ বাতাস চলছে চতুর্দিকে, এই শেষ রাতে প্রচুর বাতাস। আল্লাহু আকবার। সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোই রাখছেন, চালিয়ে দিতে পারছি। মাঝে মাঝে বিদ্যুৎ ভিব্রাট হচ্ছে, আপনারা জানেন, এই জন্য কাজেরও বেশ হ্যাম্পার হচ্ছে। এর মাঝখানেই চেষ্টা করছি চালিয়ে নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন যাতে কন্টিনিউ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন আমিন। এরপরে যখন আল্লাহ বলছেন, অবশ্যই আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আর আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ দেখান। সুবহানাল্লাহ। লাকাদ আনজালনা আয়াতিন মুবায়্যিনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। অত্যন্ত ধ্রুব কথা ভাই। লাকাদ অবশ্যই, ভেরিলি, আনজালনা আমরা নাজিল করেছি, উই হ্যাভ সেন্ট ডাউন। বাংলা লিখি আমি, ইংরেজি লিখি উই, দুইটাই রাইট আল্লাহর ব্যাপারে। আমরা দুইটাই আল্লাহর ব্যাপারে রাইট, স্বতন্ত্র, আপনারা জানেন, এটা রয়্যাল স্পিচ বলা হয়। তো আমরা নাজিল করেছি আয়াতিন, আয়াতসমূহ, মুবায়্যিনাত, বায়্যিনাত সুস্পষ্ট, ক্লিয়ার। আল্লাহ ভাই আল্লাহর এই আয়াতগুলো খুব ক্লিয়ারভাবে বর্ণনা করছে। এতদিন হয়তো আমরা বুঝতে পারি না, আমি নিজেও বুঝতে পারি না যে আসলে অনেকবার কোরআন পড়েছি, কোরআন খতম দিয়েছি এই জীবনে, কিন্তু কিচ্ছুই বুঝি নাই, না বুঝে শুধু পড়েছি। কেননা আমরা জানি আমাদের বিভিন্ন আলেম ওলামারা বলেছেন যে 1 হরফ পর্ব 10 নেকি পাবো। আমরা এইভাবে কাউন্ট করেছি, কত অক্ষরে অক্ষরে 10 নেকি 10 নেকি। আসলে এই নেকি একটা প্রশ্ন যে কত নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো? কেউ কোনো গ্যারান্টি দিতে পারবেন যে এত নেকি লাগবে? এর কোনো সংখ্যা আছে? আসলে আমাদের মেইন হলো কি আমাদের বুঝার ভুল এতদিন, যে আমরা বুঝতে পারিনি। কোরআন আসছে আমাদেরকে বুঝার জন্য, বুঝে সেই মেসেজ বা এই চিঠিটা বুঝবো এবং সেই অনুযায়ী আমরা চলবো। এটা ক্লিয়ারভাবে আসছে। আল্লাহ বলছে এটা সুস্পষ্ট আয়াত নাজিল করছেন, কিন্তু এই সুস্পষ্টটা আমরা এতদিন অস্পষ্ট হিসাবে পড়ে গেছি। আসুন, এটা যেহেতু আল্লাহ বলছে সুস্পষ্ট, আসুন আমরা এভাবে শব্দের ভিতর থেকে আমরা এর অর্থগুলো বোঝার চেষ্টা করি, স্পষ্ট ক্লিয়ার কাট। তাহলে আমরা এর থেকে অনেক উপকার পাব। আমাদের চলার পথ একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে, আমাদের হেদায়েতের পথ একদম সুগম হবে, আমরা সরল পথ পাবো ইনশাল্লাহ। জি, অবশ্যই আমি সুস্পষ্ট আয়াত নাযিল করেছেন, উই সেন্ট ডাউন এনলাইটেনিং রেভেলেশনস। আর আল্লাহ বলছেন আল্লাহু, মানে আর আল্লাহ, ইয়াহাদি মানে গাইডস বা দেখান বা পথ দেখান। ইয়াহাদি তিনি দেখান, আহদি আমি দেখাই, তাহাদি তুমি দেখাও, ইয়াহাদি সে, নাহাদি আমরা, তাহদুনা ইয়াহদুনা। দেখেন একটা শব্দ হইলে আমরা কতগুলো শব্দ তৈরি করতে পারি। মান মানে যাকে তাকে, হুম ইয়াশাউ তিনি চান, তিনি ইচ্ছা করেন। অর্থাৎ আল্লাহ বলছেন যে তিনি যাকে ইচ্ছা তাকে দেখান, গাইড করেন, কিসে? ইলা দিকে, টু সিরাতিম মুস্তাকিম, আ পথ স্ট্রেইট, সঠিক পথে। তাহলে আমাদের পথের ভিতরে ভাই অনেক গোলমাল আছে, গ্যাঞ্জাম আছে, যে কেউ ভ্রান্ত পথে চলি, দলিনে পথে চলি, কেউ সরল পথে চলি, সঠিক পথে চলি। আর এই সরল সঠিক পথে চলার জন্য আমরা প্রত্যেক দিন নামাজে সূরা ফাতিহা আল্লাহর কাছে দোয়া করি।
অ্যাপ্লিকেশন করি, আবেদন করি সূরা ফাতিহার মাধ্যমে। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ চাচ্ছি, আর আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত করেন, পথ দেখান। তা যাকে ইচ্ছা কাকে করবে? যে আল্লাহর কথা শুনবেন। আল্লাহর কথা কি? আল্লাহর এই কোরআন, এই নূর যে শুনবে, শুনে শুনে যে মানবে, আল্লাহ তাকেই কিন্তু সঠিক দেখাবেন। এইটা হলো গিয়া 2 2 4 হয়, 2 2 4। এইটা হলো গিয়া বাস্তব সূত্র। কিন্তু 2 2 4 না হয় আপনি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে আল্লাহ তুমি আমাকে 5 বানিয়ে দাও, 5 বানিয়ে দাও, 5 বানিয়ে দাও, কোনোদিন হবে না। আপনি 2 এর সাথে 2 যোগ করতে হবে। আসুন আমরা বোঝার চেষ্টা করি জিনিসটা। জি, যাই হোক প্রিয় মোহতারাম, একটা জিনিস খেয়াল করে সবসময় যে এই প্রত্যেকটা ফেল বা ভার্বে, আমি আগেই বলছিলাম যে অতীতকালের ভার্ব এবং বর্তমানকালের ভার্ব কীভাবে হয়। অতীতকালের ভার্ব একদম 3 অক্ষর বিশিষ্ট হয় সাধারণত, তাতে আমাদের গোলাপি কালার পাবেন না। কিন্তু বর্তমান কাল হলেই তাকে সামনে একটা ইয়া যোগ করে এবং থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায়। এটা যে বেসিক একটা নিয়ম। জি, আশা করে বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ বলছেন তারা বলে আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য করেছি, তারপর তাদের একটা দল এরপরে মুখ ফিরিয়ে নেয় আর তারা মুমিন নয়। জি, আসলে প্রিয় মোহতারাম, অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নাজিল করেন। আর যেই ঘটনাগুলো তখনকার সময়ের প্রেক্ষাপটের সাথে সাথে পরবর্তীতে শত শত বছর, হাজার বছর এবং কিয়ামত পর্যন্ত বিভিন্নভাবে আমাদের বাস্তবতা, আমাদের সামাজিক, পারিবারিক, আমাদের ব্যক্তিগত, নৈতিক সব কিছুর সাথে মিলে যাচ্ছে। দেখেন আমাদের মধ্যে আমরা কেউ কেউ বলি, যাকে বলা হয় আল্লাহ বলছেন ওয়া মানে আর বা অ্যান্ড ইয়াকুলুনা, তারা বলে, দেশেই তারা বলে আমান্না, আমরা ঈমান আনলাম বা আমরা ঈমান এনেছি, উই বিলিভড। তা আমি ঈমান এনেছি কি হবে ভাই? আমান্তু, এখানে না হলো গিয়া আমরা, না হলো গিয়া আমরা। তা আমান্তু আমি ঈমান এনেছি, আমান্তা তুমি, আমানা সে, আমানু তারা, আমান্তুম তোমরা। আমরা ঈমান এনেছি বিল্লাহি, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, প্রতি, বি ক্লিয়ার করছেন? বি এখানে থাকে ওয়া আসছে, বি আসছে, ক্লিয়ার? বিল্লাহি আল্লাহর প্রতি। এখানে বি হলো গিয়ে হরফে জার। বি কি ভাই? হরফে জার বলা হয়। আর হরফে জারের পরে ইসিম বা নাউন হলে নাউনের শেষে জের হয়, জের চলে আসছে। তো বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মানে আর বা অ্যান্ড, আবার দেখেন বি চলে আসছে, বির সাথে আবার লাস্টে জের হয়ে গেল, ওয়া বির রসুলি এবং রাসুলের প্রতি। আল্লাহ বলছেন যে তোমার তাদের মধ্যে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসুলের প্রতি। ওয়া মানে আর, আতি আতানা, আতানা, আতানা আমরা আনুগত্য করেছি, ক্লিয়ার? তা আতা সে করেছে, আতাউ তারা করেছে, আতাতু আমি করেছি, আতাতা তুমি, আতানা আমরা, আতাতুম তোমরা। তা ওয়া আতানা আমরা আনুগত্য করেছি। এখন দেখেন আমাদের মধ্যে বাস্তবতা, আমরা অনেকেই বলি আমি তো ভাই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি রাসূলের প্রতি ঈমান এনেছি, আমরা তো আল্লাহর আনুগত্য করি, এটা মুখে বলি আমরা। অ্যান্ড দে সেই উই হ্যাভ বিলিভড ইন আল্লাহ অ্যান্ড দ্য মেসেঞ্জার অ্যান্ড উই ওবে, এটা তারা বলে, আমরা বলি ভাই। তারপর কি করি দেখেন, এরপরে আল্লাহ বলছে সুম্মা, এরপরে ইয়া তাওয়াল্লা, তাওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নেওয়া। ইয়া তাওয়াল্লা সে মুখ ফিরিয়ে নেয়, আতাওয়াল্লা আমি নেই, তাতাওয়াল্লা তুমি, ইয়া তাওয়াল্লা সে, না তাওয়াল্লা আমরা, ক্লিয়ার? সামনে দেখেন বর্তমান ভবিষ্যৎকাল। এরপরে সে মুখ ফিরিয়ে নেয়, ফারিকুন একটা দল, সবাই না ভাই, মিন হুম, মিন মানে হতে থেকে, হুম মানে তাদের, মান সরি মিন বাদি জালিকা, এরপরে সে ঈমান আনার পরে
আল্লাহর উপরে রাসূলের উপরে সে আনুগত্যের উপরে সব কিছু করেও একটা দল তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তারা আল্লাহর হুকুম শোনে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুমের বিরোধিতা করে। তা আল্লাহর হুকুম শুনতে হবে, অর্থাৎ এই কোরআন, এই নূর, আল্লাহ কি বলতেছেন আমাদের জন্য এটা শুনতে হবে, ভালোভাবে কান লাগিয়ে শুনতে হবে, সেটা আমল করতে হবে। এটা না করলে হলো কি ভাই মুখ ফিরিয়ে নিলাম। এখন তাকিয়ে দেখেন আপনার আমার চতুর্দিকে যারা আমরা স্বাভাবিক জীবন যাপন চলতেছি, আমার পরিবারের দিকে তাকিয়ে দেখেন, আমার সমাজের দিকে তাকিয়ে দেখেন, আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা আছেন, ভাই ব্রাদার, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বলেন, খালাতো ভাই বোন, চাচা চাচি খুড়া, আমরা তো সবাই বলি আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনুগত্য করি, কিন্তু বাস্তবিক কতটুকু করি, কতটুকু পালন করতেছি আমরা দিনের সেই অনুশাসন। আর আল্লাহ বলতেছেন আসলে সত্যিকার অর্থে অমা এবং না উলাইকা বিল মুমিনিন, আসলে এরা মুমিন না, আর তারা মুমিন না, দে আর নট বিলিভার্স। প্রিয় মোহতারাম, আসুন আল্লাহ বলছেন এই কোরআন স্পষ্ট মুবাইয়া ক্লিয়ারভাবে বর্ণনা করছেন, এখানে কোনো না বোঝার কোনো কারণ নেই। আসুন এরা বোঝার চেষ্টা করি। এই জন্য আপনাকে আমাকে লেগে থাকতে হবে, কোমরে কাপড় বেঁধে কোমর শক্ত করে আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, যা আল্লাহ সূরা ইমরানে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর এই রশ্মিকে, আল্লাহর এই কোরআনকে শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। খবরদার, বিচ্ছিন্ন হলে কিন্তু আপনি অনেক দূরে সিটকে চলে যাবেন। সিটকে যদি একবার দূরে চলে যায় কিন্তু আর কিন্তু কোরআনের এই নূর পাবো না, জীবন থেকে চলে যাবে। আল্লাহ একবার যেহেতু আমাদেরকে এই কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন, আসুন আমরা বারবার আল্লাহর কাছে সেই দোয়া করি, আল্লাহর দোয়া, শিখানো দোয়া সূরা ইমরানে, রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, তুমি একবার যেহেতু আমাদেরকে এই হেদায়েতের পথ দেখিয়েছো, আমাদের মনকে আর বাঁকা করে দিও না। আসুন আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার এবং মানার তৌফিক দান করুন, আর যাতে করে আমরা আল্লাহর এই দ্বীনের কাজ প্রচার প্রসারে আমরা যেন আমাদের জান মাল দিয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনেরা কুইজ উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আসলে প্রিয় মোহতারাম, আপনারা এখন দেখছি অনেক ভাই বোনেরা আপনারা বেশ পারতেছেন, খুব সহজভাবে উত্তর দিচ্ছেন আপনারা। আলহামদুলিল্লাহ। আর যেসব ভাই বোনেরা এখনও পারেন না, আপনারা দয়া করে কমেন্টস বক্সে যারা উত্তর দিচ্ছেন তাদের কমেন্টসগুলো একটু পড়েন, তাদের উত্তরগুলো দেখেন। এভাবে আপনি দেখতে 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 বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকে যে দেখবেন মানে এখন যে শব্দগুলো আসতেছে একদম কমন, বারবার এখন রিপিট হচ্ছে। দেখুন এই যে খলাকাশ শব্দটা একদম কমন, ভেরি ইজি, স্পেশালি নতুন নতুন ভাই বোনের উদ্দেশ্যে আমি বলতেছি। আপনারা দেখুন, খলাকা মানে তিনি সৃষ্টি করেছে, এটা অতীতকাল। সবসময় অতীতকালের ভার আসবে থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে, আর অতীতকাল কিন্তু সিঙ্গুলার হবে, আর অতীতকালে কোনো সিমটম থাকে না, লাস্টের জবরটা দিয়ে, এই জবরটা দিয়ে আমরা লাস্টে চিনি খলাকা, সে সৃষ্টি করেছে। আর লাস্টে যদি উ যোগ করেন খলাকু, তারা সৃষ্টি করেছে। আর খলাকার সাথে তু যোগ করেন খলাক তু, আমি সৃষ্টি করেছি, খলাক তা তুমি, খলাক না আমরা, খলাক তুম তোমরা। ক্লিয়ার? এই যে অতীতকাল, আশা করি বুঝতে পেরেছে। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই শব্দ এখানে যে শব্দটা পেলাম ইয়ামশি, মানে সে চলে বা ইহা চলে। আবার দেখে এখানেও আসছে ইয়ামশি, সে চলে। এই যে ফেল বা ভার বেগুনি কালারের, আরবিতে বা যে কোনো ভাষার মূল সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ যে শব্দ, সেটা হলো সেই ভাষার ফেল, ক্রিয়া বা ভার্বটা। আর সেই ভার্বের অনেক রূপান্তর থাকে, রূপ থাকে, কিন্তু অন্য নাউন বা প্রিপোজিশনে তেমন কোনো রূপ থাকে না, খুব কম। প্রিপোজিশন তো একদম কমন, সেগুলো হাতে গোনা মনে করেন আরবিতে এই 14টা 18টা এরকম আছে, 12-14টা, বেশি না। তো
এগুলো কমন বারবার প্রিপোজিশনগুলো আসতেছে। তো এই যে দেখুন ইয়ামশি কীভাবে আসলো, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা হাদা সে হেদায়েত করেছে, ইয়াহাদি সে হেদায়েত করে বা করবে। এখন দেখেন এখানে ইয়ামশি, ইয়াহাদি যদি হয় আর এখানে ইয়ামশি, তাহলে এখন বলেন তো অতীতকালে এটা কী হতে পারে? এটা কী হতে পারে বলেন? এইটা হচ্ছে আপনাদের কুইজ, যে সে চলাচল করেছে, সে হেদায়েত করেছে যদি হাদা হয়, তা সে চলাচল করেছে এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। এরপর যখন প্রিয় মোহতারাম একদম কমন শব্দ আংঝালনা, আমি নাজিল করেছি বা আমরা নাজিল করেছি। তা আংঝালা সে নাজিল করেছে, তারা করেছে আংঝালু তারা করেছে, আমি করেছি আংঝাল তু যোগ করতে হবে এখানে, তুমি করেছো আংঝাল তা, আমরা করেছি আংঝাল না, আমরা নাজিল করেছি আংঝাল না, তোমরা করেছো আংঝাল তুম। ক্লিয়ার? এই যে মেইন জিনিসটা আমি বারবার আপনাদেরকে বলি যে পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম আর পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম, এই যে আরবিতে আমি আমরা তুমি তোমরা এটা দুইটা রূপ আছে, কিন্তু ইংরেজি বাংলায় দেখেন একই রূপ। এখানেও বাংলায় আমি আমরা, ইংরেজিতে আই উই, আবার এখানে দেখেন আমি আমরা আই উই, এটা দুইটাই ইংরেজি বাংলার একই, কিন্তু আরবিতে এই পার্সোনাল প্রোনাউনের রূপটা চেঞ্জ হয়ে যায়। যেমন বর্তমানকালের ফেল বা ভার্বের সামনে একটা রূপ হয় যেটা সামনে বসে, আবার অতীতকালে ফেল বা ভার্বের শেষে আরেকটা রূপ হয় সেটা ভার্বের পিছনে বসে। এই হলো আরবি ভাষার বৈশিষ্ট্য। আসলে আমরা কিন্তু অনেকেই যারা এই কোরআন বোঝার চেষ্টা করতেন, আপনারা অনেক ভাইরা বোনরা আপনারা বলছেন, আপনারা কমেন্টস বক্সে দেখছি যে অনেকেই বলছেন যে আপনারা অনেকভাবে আপনারা কোরআনের গ্রামার বোঝার চেষ্টা করেছেন, বিভিন্ন কোর্স করেছেন, সেখানে আসলে কি শিখেছি? আসলে সেখানে আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে নিয়ম অনুযায়ী আমরা শিখেছি, সেখান থেকে 14টা সিগা, এই আমি আমরা শেখার জন্য 14টা সিগা আমরা মুখস্থ করেছি। যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতু আংতুনা, আনা নাহনু, এইরকম যে 14টা সিগা করেছি। আসলে সেই 14টা সিগা যখনই আমরা বাস্তব অ্যাপ্লিকেশনে আসি, এই বাস্তব প্রয়োগে আসি, তখন কিন্তু আমরা মিলাতে পারি না। এই হলো আমাদের জেনারেল যারা স্টুডেন্ট আমরা, আমাদের এটা আমরা বৈশিষ্ট্য, এটা আমরা পারি না। হয়তো যারা আরবি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তারা হয়তো আপনারা ভালোভাবে পারেন, এটা আপনার জন্য সহজ, কিন্তু আমরা যারা জেনারেল স্টুডেন্ট আমাদের জন্য এটা অ্যাপ্লিকেশনটা প্রয়োগটা খুব কঠিন হয়ে যায়। যার জন্য আল্লাহর রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই এক নতুন মেথড আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই মেথডের মাধ্যমে আল্লাহ হয়তো আমাদেরকে কিছু বোঝার তৌফিক দিয়েছেন, যারা আমরা জেনারেল যারা পড়াশোনা করছি, যারা শিক্ষিত। যাই হোক প্রিয় মোহতারাম, এই জন্য আপনারা আমার লেগে থাকতে হবে, বারবার বলি লেগে থাকেন, আপনার নো টেনশন, হাল ছাড়বেন না। দেখবেন কোরআন কত সহজ এবং কোরআন আপনাকে কোথায় নিয়ে যায়, পথ দেখাতে 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 আপনাকে সামনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো নূর, এটা হলো লাইট। এবার দেখুন প্রিয় মোহতারাম, এখানে ইয়াহদি সে দেখান, এটা এর পূর্বের আয়াতে চলে গেছে, বা সে দেখান বা সে পথ দেখান যেটা বলা হয়। ইয়াদি সে হেদায়েত দেন, তাহলে ইয়াদি সে হেদায়েত দেন, পূর্বে দেখিয়েছি কিন্তু। আর তাহলে বর্তমান কি হবে অবশ্যই জানেন, হাদা সে হেদায়েত দেখিয়েছে। ইয়াশা সে ইচ্ছা করেন, ইয়াশা সে ইচ্ছা করেন, তাহলে বলেন তো এটা সে ইচ্ছা করেছে এটা কি হবে? সে ইচ্ছা করেছে এটা কি হবে? আশা করি বুঝতে পেরেছেন। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, একটা দুইটা কুইজ দিলাম। জি, এরপর দেখুন প্রিয় বন্ধুরা, একদম কমন শব্দ, তা হলো এটাকে আপনি পারবেন। এই যে ইয়াকুলু মানে তারা বলে, কলা সে বলেছে, কলু তারা বলেছে। ক্লিয়ার? কলা তারা সে বলছে, কলা তারা বলেছে। এখানে দেখেন আকুলু আমি বলি, তাকুলু তুমি বলো, ইয়াকুলু সে বলে, আর ইয়াকুলু না তারা বলে, ইয়া প্লাস ভার প্লাস উনা তারা বলে। নাকুলু আমরা বলি, তাকুলু না তোমরা বলো। ক্লিয়ার? এখানে দেখেন আমার না আমরা ইমান এনেছি। ক্লিয়ার? 4 নম্বর ফোনে পাই আমানা সে বিশ্বাস করেছে, ইমান এনেছে, ইউমিনু সে বিশ্বাস করে বা করবে। তাহলে আমানা সে করেছে, আমানু তারা করেছে, আমি করেছি আমান্তু আমি করেছি, আমি বিশ্বাস করেছি বা আমি ইমান এনেছি, আমান তা তুমি,
আমার না আমরা, এই যে দেখেন আমার না আমরা, আমান্তুম তোমরা। আমরা বলি না ইমানে মুফাসসাল, যে ইমানে মোজাম্মেল যেটা বলি আমরা, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, আমান্তু বিল্লাহি এই বলি না ভাই, রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। এই যে আমান্তু বিল্লাহি, আমান্তু মানে আমি ঈমান এনেছি, আর আমান্না আমরা ঈমান এনেছি। জাস্ট এই যে চেঞ্জ করেন পার্সোনাল প্রোনাউন, আপনি নিজে নিজে ওয়ার্ড তৈরি করেন, দেখবেন অনেকগুলো পারবেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, তাহলে এই যে লাস্টে যে শব্দটা ওয়া আতানা, আমরা আনুগত্য করেছি। আবার দেখেন না চলে আসছে, অতীতকাল না, ভার্বের শেষে যখন আসে অতীতকাল আমরা বলি, আর ভার্বের সামনে যখন আসে ইয়া দিয়ে শুরু হয় তখন আমরা বর্তমানকাল বলি। যেমন আতা, সে আনুগত্য করেছে, ইউতিউ সে আনুগত্য করে বা করবে, বর্তমানকাল। কিন্তু এটা হচ্ছে কোন দিক থেকে? এটা অতীতকাল থেকে আসছে, যেহেতু পিছনে আসছে, গোলাপি কালারটা পিছনে আসছে। আতা সে আনুগত্য করেছে, আতাও তারা করেছে, আতাইতু আতাতু, আতাতু আমি করেছি, আতাতা তুমি, আতা না আমরা করেছি। এই যে আতা না আমরা আনুগত্য করেছি। পেয়েছেন? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কোনো টেনশন করবেন না, লেগে থাকুন, ইনশাআল্লাহ বুঝবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আজকের শেষে যে শব্দটা পেয়েছি প্রিয় মোহতারাম, দেখুন ইয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নেয়, ভারী কোন একটা দল। ক্রিয়ার 5 নম্বর ফর্মে পাই আমরা তাওয়াল্লা, সে ফিরে গিয়েছে বা সে মুখ ফিরিয়ে নিয়েছে। আর ইয়া তাওয়াল্লা, সে ফিরে যায় বা সে মুখ ফিরিয়ে নেয়। দেখছেন ইয়া তাওয়াল্লা মিলে গেছে শব্দে শব্দে। প্রত্যেকটা আয়াতের আপনার এমন কোনো ফেল বা ভার্ব নেই যে আমাদের এই গ্রামার যে চার্ট করেছি এই চার্টের কোনো একটার মধ্যে আসবে না। অবশ্যই আসবে, হয় ডান থেকে আসবে, নাহলে বাম থেকে আসবে, নাহলে এই যে লম্বা টেবিলটা এর মধ্যে আসবে। প্রিয় মোহতারাম, সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে এই দলের ভিতরে না রাখেন, আমরা যেন মুখ ফিরিয়ে না নেই। আল্লাহ যেহেতু কোরআনের সাথে সম্পৃক্ত করেছে ভাই, মৃত্যু যতদিন আমরা বেঁচে থাকবো এই ডিটারমাইন করবো, এই সংকল্প করবো আল্লাহর কাছে, আল্লাহ আমরা কখনো আপনার এই কোরআন থেকে, আপনার নূর থেকে আমরা মুখ ফিরিয়ে নিব না। আমরা সত্যিকার মুমিন হতে চাই আপনার সামনে, আপনার খাতায়, আপনার গুড বুকে আমাদের নামটা যেন মুমিন হিসাবে থাকে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে দয়া করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।